গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। কিন্তু আমার পুচকুটার আজকে একটু শরীরটা খারাপ, ও স্কুল যেতে পারেনি। তাই জন্য ওকে আজকে ডক্টরের কাছে নিয়ে যাব দুপুর 12টার সময়। ও বাড়িতে আছে, আর এখন একটু ঘুম থেকে তুললাম, একটু বেলা করেই তুলেছি, কারণ শরীরটা খুব খারাপ, প্রচণ্ড সর্দি কাশি হয়েছে, যার ফলে ওর একটু শ্বাসকষ্টও হচ্ছে। ওর তো একটু ব্রিদিং প্রবলেম হয়, অ্যাজমাটিক প্রবলেমটা ওর আছে, তো সেই জন্য ওকে ডক্টরের কাছে নিয়ে যাব। সকাল থেকে হালকা হালকা শ্বাসকষ্ট হচ্ছে, তো এখন ওকে একটু টিফিন করে দেবো। দেখি, বাড়িতে আছে আজকে, একটু ভালো টিফিন করার চেষ্টা করছি। শরীরটাও খারাপ, তো একটু ভালো ভালো টিফিন দিলে, ভালো খাবার দিলে মনটাও একটু ভালো থাকবে, আর মুখের স্বাদটাও একটু অন্যরকম হবে। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো। চলে এসেছি কিচেনে, আর আজকের ব্রেকফাস্টে বানাচ্ছি ফুলকো ফুলকো লুচি। এটাই আজকে আমরা সবাই মিলে টিফিন করব। আর হাজব্যান্ডও বাড়ি আছে, তাই ভাবলাম একটু গরম গরম লুচি করি, নাহলে অন্য দিন তো টিফিন সেইভাবে খাওয়া হয় না। আর তার সাথে হচ্ছে ফুলকপির তরকারি। ফুলকপির তরকারি দিয়ে লুচি খেতে বেশ ভালো লাগে। এদিকে মা বেলে বেলে দিচ্ছে, আর আমি ভাজছি। আমার লুচি ভাজতে বেশি ভালো লাগে বেলার থেকে, তাই মাকে বললাম তুমি বেলে দাও, আমি ভেজে নেবো। তো টিফিন একদম রেডি হয়ে গেছে, ফুলকপির গরম গরম তরকারি আর গরম গরম ফোলা ফোলা লুচি। এই দিয়েই সবাই মিলে যে ব্রেকফাস্টটা করে নিই। বাজার থেকে বেশ কিছু ফলও নিয়ে এসেছি, সেগুলোকে গুছিয়ে রেখে দিচ্ছি। আর এই ঝুড়িটা না আমি পুরীর থেকে কিনেছিলাম 100 টাকা দিয়ে। এটা পুরো অ্যালুমিনিয়ামের ঝুড়ি, তো এটার মধ্যে আমি ফলগুলো রাখি রোজের। তোমরা বলো কেমন লাগলো আমার ফলের ঝুড়িটা। আর এদিকে দেখো, হাজব্যান্ডকে খেতে দিয়েছি, ও খাচ্ছে, আর আমি আমার কাজ করে নিচ্ছি। আর এদিকে আমরাও সবাই মিলে একসাথে বসে সকালের ব্রেকফাস্টটা করে নিচ্ছি। সবাই মিলে বসে খাওয়ার মজাটাই আলাদা ছুটির দিনে। হাজব্যান্ডকে একটু আগেই দিয়ে দিলাম, ও বাজার থেকে এলো তো। তো ব্রেকফাস্ট তো করে নিলাম, আর আজকে রান্না নেই, জানো তো। রান্না নেই বলতে, আজকে আমার মাসি শাশুড়ির বাড়ি থেকে খাবার আসবে। ওরা ওই ভাইফোঁটায় হাজব্যান্ডকে খাবার পাঠিয়ে দেয় করে বাড়ির থেকে, তো ভাইফোঁটার দিন তো ওরা খাওয়ায় না, ওই জন্য ওরা পরে করে পাঠিয়ে দেয়, তো আজকে করে পাঠিয়ে দেবে। তো আমাদেরকে বললো যে তোমরা আজকে রান্না টান্না করো না, আমি পাঠিয়ে দেবো করে। তো ওই ননদ রান্না করছে, ফোন করলো যে বৌদি আমি একটু পরে খাবার পাঠিয়ে দিচ্ছি, তো ওই জন্য আজকে রান্নার ছুটি। আর ছেলেকে নিয়ে ওই জন্য ভাবলাম ডাক্তারটা দেখিয়ে নেবো, তো নিয়ে চলে যাবো একটু পরে। ততক্ষণ একটু ঘরের কাজগুলো করে নিই, ঘরগুলো ঝাড়পোছ করে নিই। আর আজকে যেহেতু বুধবার, আজকে হাজব্যান্ডের ছুটি থাকে, সেহেতু আজকে ঘরের অনেকগুলো কাজ আছে, করব, ইচ্ছা আছে অ্যাকোরিয়ামটা পরিষ্কার করব। তারপরে একটু আমাদের যে রান্নাঘর একটা পড়ে থাকে, সেটাকে একটু ঝাড়পোছ করব। দেখা যাক কতটা কি এগোতে পারি। আর আমার ঘরটা তো ঝাড়পোছ করা হয়ে গেছে। ঠান্ডা জল করছে, গরম জল করবে। আর এদিকে দেখো, একদম ছেলেকে চান টান করিয়ে ফ্রেশ করে দিলাম, ভালো করে মাথাটা মুছিয়ে দিচ্ছি। ও নিজে থেকেই সবটাই করতে পারে,
তবুও যেহেতু শীতকাল পড়েছে এই সময়টাই প্রচণ্ড ঠান্ডা লাগে, আর অলরেডি ঠান্ডা লেগে বসে আছে। তো সেই জন্য ভালো করে মাথাটা মুছিয়ে দিলাম, গাটা ভালো করে মুছিয়ে একদম ওকে রেডি করে দিচ্ছি ডক্টরের কাছে যাওয়ার জন্য। আর চান করতে গিয়ে তো দেখতেই পেলে কতটা দুষ্টুমি করে, কতটা দুষ্টু বাচ্চা। তোমরা হয়তো অনেকেই ভাবো যে ও শান্ত, কিন্তু মোটেই শান্ত না। সেটা তোমরা আজকে ভালো বুঝতে পেরেছো ওর চান করার টাইমে। আর রীতিমতো আমাকে নাকানি চোবানি খাওয়ায়। তো যাই হোক, এরমভাবে যুদ্ধযাত্রা করেই ওকে বড় করছি। আগামী দিনগুলো যাতে একটু মানুষের মতো মানুষ হতে পারে, তোমরা ওকে সেই আশীর্বাদ করো। আর একটু যেন শান্ত হয়, আমি এটাই ঠাকুরের কাছে সবসময় বলি যে একটু শান্ত করো। যে আমরা মা ছেলে চান টান করে ফ্রেশ হয়ে একদম বেরিয়ে পড়েছি। তো আমাদের পাশের পাড়ায় যেহেতু ডক্টরস চেম্বার, তাই আমরা পায়ে হেঁটেই চলে যাই। আর চলো বন্ধুরা, ফিরে এসে আবার তোমাদের সাথে কথা বলবো। বন্ধুরা, আমরা বাড়ি এসে গেছি, আর আমার ননদও খাবার নিয়ে এসে হাজির করেছে। গরম গরম বিরিয়ানি, মাটন আর এগ বিরিয়ানি, একদম হাঁসের ডিমের আর খাসির মাংস, এই দিয়ে হচ্ছে আমাদের বিরিয়ানি। দুপুরে জমে যাবে। আর তার সাথে রয়েছে চিকেন চাপ। ওফ, আজকে দারুণ জমিয়ে খাওয়া দাওয়া হবে। চিকেন চাপটা দেখো একদম গ্রেভি থকথক করছে, দারুণ বানিয়েছে, গন্ধটা তো সুন্দর বেরিয়েছে। আশা করছি খেতেও খুব দারুণ হয়েছে। তো ওকে বললাম তুই সার্ভ কর, আজকে আমি করব না, তুই তো দাদার জন্য বানিয়েছিস, তুই সার্ভ কর, তোর হাতে প্রথম খাক দাদা, খুশি হবে। সবাইকে একসাথে খেতে দিয়ে দিয়েছি। এদিকে নন্দাই, ওদিকে আমার ছেলে, এদিকে হাজব্যান্ড খেতে বসেছে। এবার আমরাও বসে যাব, কারণ হেভি ওয়েট খাবার খেতে আজকে একটু দেরিও হচ্ছে, 3টে বাজে। আর বেশি দেরি করলে এবার হজমের গন্ডগোল হয়ে যাবে। তো চলো বন্ধুরা, ব্লগটা এখানেই এন্ড করছি। আর যদি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা কমেন্ট করো বন্ধুরা।